আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি, আলু আর টমেটো দিয়ে দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা যাকে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে, এত সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি আলু কেটে নিয়েছি। তো এখানে আমি বড় সাইজের 3টে আলু ডুমো করে কেটে নিয়েছি, আর একটু মোটা রেখেই কেটেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কেটে নিয়েছি একটা টমেটো, এইভাবে করে কেটে নিয়েছি। আর এখানে দেখুন মটরশুঁটি নিয়েছি আমি 1 বাটি পরিমাণে। আমার পরিমাণ মতো আমি সব কিছু নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। সবগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আলুগুলো আমি 10 মিনিট সেদ্ধ করে নেব। আলুগুলো সেদ্ধ হতে থাক, এখানে আমি মশলাটা বেটে নেব। মিক্সার জারে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এবার আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। তো কাঁচা লঙ্কার পেঁয়াজটা বেটে নেব। বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন বেটে নিয়েছি। তো একেবারে আমি মিহি করে বাটিনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে করলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কি দেখে নেব। তো ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। দেখুন আলুগুলো তুলে নিয়েছি, তারপরে কড়াইটা ভালোভাবে আবারও পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাসে দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। তো আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে হবে। এবার আমি নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। দেখুন ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো এখানে দিয়ে দেবেন, যে যেমন ঝাল খান। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই একটু পানি দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। তো মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে। ঢাকা দিয়ে মশলাটা মিডিয়াম আঁচে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 5 মিনিট পর, আর মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু।
আলুগুলো মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমি সব সময় আপনাদেরকে ঘরে থাকা মশলা দিয়ে রান্নাগুলো দেখাই। তো আপনারা কিন্তু রান্নাগুলো দেখলে রান্না করে নিতে পারবেন আপনাদের ঘরে থাকা মশলা দিয়েই। আপনাদেরকে দোকানে আর মশলা কিনতে যেতে হবে না। তো দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে রান্নাগুলো করছি আপনারা যদি করেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ঝোল ঝোল করে একটু রান্না করব, সেজন্য 3 কাপ পানি দিয়ে দিলাম। তো আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে কিন্তু পানি দিয়ে দিবেন। আর এখানে অবশ্যই আপনারা গরম পানি দিবেন, তাতে করে রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো ফিরে আসছি আমি 10 মিনিট পর। দেখুন ফিরে আসলাম 10 মিনিট পর। তো এবার নাড়াচাড়া করে নেব। দেখুন ঝোল অনেকটাই কমে গিয়েছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। যেহেতু আলু আগে থেকেই সেদ্ধ করা ছিল সেজন্য খুব বেশি সময় লাগবে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও খুবই ভালো লাগে। এবার এখানে আমি দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি। তো যারা ধনিয়া পাতা পছন্দ করবেন এখানে দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না স্কিপ করবেন। যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। বেল বাটন অন করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে প্রথম থেকে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্লেটে সার্ভ করে নিয়েছি। আর রান্নার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর খেতে খুবই ভালো লাগে। তো এইভাবে আপনারা নতুন আলু আর মটরশুঁটি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। তো আলু আর মটরশুঁটির রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।